আসসালামু আলাইকুম। আজকের টপিক অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস কি? আমাদের শরীরে যখন ফ্রি রেডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয় তখন সেই অবস্থাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। অর্থাৎ ফ্রি রেডিকেলের সংখ্যা এবং অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যা যদি সমান না হয়, অর্থাৎ ফ্রি রেডিকেলের সংখ্যা যদি অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যা থেকে বেশি হয়ে যায় তখন সেই অবস্থাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। ফ্রি রেডিকেল তৈরি হয় কিভাবে, অথবা ফ্রি রেডিকেল কি? ফ্রি রেডিকেল হচ্ছে আহ, যদি কোনো মলিকুলের অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে সেই ধরনের স্পেসিসকে বা মলিকুলকে বলা হয় ফ্রি রেডিকেল। এবং এই অবস্থায় তারা হাইলি আনস্টেবল, হাইলি এনার্জাইজড অ্যান্ড হাইলি আনস্টেবল। এরা এরা হচ্ছে যে অযুগ্ম ইলেকট্রন, যেমন 2, 4, 6, 7। এখানে দেখা যাচ্ছে এই মলিকিউলটিতে 7টি ইলেকট্রন রয়েছে। এটি একটি ফ্রি রেডিকেল এবং এটা আমাদের শরীরে তৈরি হয় এই আয়রন 2 প্লাস আয়ন এবং কপার 2 প্লাস আয়ন এবং আয়রন 2 প্লাস আয়নের উপস্থিতিতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কপার 2 প্লাস 2 প্লাস আয়ন মানে হচ্ছে এখানে তার 2টি ইলেকট্রন ঘাটতি রয়েছে এবং আয়রন 2 প্লাস তারও 2টি ইলেকট্রন ঘাটতি রয়েছে। তারা কি করবে, আমাদের শরীরের কোষ থেকে দুটি করে ইলেকট্রন গ্রহণ করে আমাদের শরীরের সুস্থ যে হচ্ছে কোষ রয়েছে সেগুলোকে তারা ফ্রি রেডিকেল তৈরি করে, ফ্রি রেডিকেল বানিয়ে ফেলবে। এবং সেই ফ্রি রেডিকেল গুলো আসলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পরিমাণে তারা তৈরি করে। এবং আমাদের শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যদি অতিরিক্ত হয় তাহলে দেখা যায় ফ্রি রেডিকেল গুলোকে তারা নষ্ট করে ফেলে। এখন হচ্ছে যে এইগুলোর উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি হয় এবং এগুলোর উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি হয় এবং আমরা বিশেষ করে আমরা যখন হচ্ছে ব্যায়াম করি বা হচ্ছে খাদ্য হজম বা আমাদের হচ্ছে যে আহ, শ্বাস প্রশ্বাসের সময় আমাদের ফ্রি রেডিকেল গুলো তৈরি হয়। এছাড়া হচ্ছে অতিরিক্ত তৈরি হয় যদি আমাদের হচ্ছে মেন্টাল স্ট্রেস থাকে, পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্রি রেডিকেলের কিংবা হচ্ছে আমরা অতিরিক্ত যে আলট্রা ভায়োলেট রশ্মি যদি আমাদের আক্রান্ত করে তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত ফ্রি রেডিকেল তৈরি হতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস আমাদের শরীরে দেখা দিতে পারে। তো এই হচ্ছে যে ফ্রি রেডিকেল জেনারেশনের প্রসেস, যে ফ্রি রেডিকেল জেনারেশনটা আসলে কিভাবে হয় আয়রন 2 প্লাসের উপস্থিতিতে বা এই দুটো আয়নের উপস্থিতিতে আমাদের শরীরের কোষ থেকে বিপাক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে এই ফ্রি রেডিকেল গুলো তৈরি হয়। কিন্তু যদি অতিরিক্ত তৈরি হয়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। এই স্ট্রেস এ আমাদের বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। সরি, তার আগে আমরা একটা বিষয় আলোচনা করি যে হচ্ছে যে এই যে ফ্রি রেডিকেল জেনারেশন এটা একটা চেইন রিঅ্যাকশন কিভাবে এই যে ফ্রি রেডিকেল যে তৈরি হলো সেই ফ্রি রেডিকেলটা কি করবে, সে আনস্টেবল আসলে থাকতে চায় না, সে কি করবে পার্শ্ববর্তী যে আমাদের শরীরে সুস্থ বা হেলদি কোষ রয়েছে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে এই হেলদি কোষটিকে সে হচ্ছে ফ্রি রেডিকেল তৈরি করে ফেলবে এবং এ আবার একই রকমের ক্যারেক্টার ধারণ করবে। এ কি করবে, এ আবার তার পার্শ্ববর্তী হেলদি কোষ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তাকেও আবার ফ্রি রেডিকেল তৈরি করে, তাকেও আবার ফ্রি রেডিকেল বানাবে। তো এভাবে এভাবে একটার পর একটা এভাবে চলতেই থাকবে, এটা প্রোপাগেট করতে থাকবে। অর্থাৎ এটা একটা চেইন রিঅ্যাকশন। এটা বন্ধ হবে না, লং টাইম থাকলে এই ধরনের রিঅ্যাকশন যদি চলতে থাকে তাহলে আমাদের বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন আমরা হই। যেমন যেমন হচ্ছে যে হৃদরোগের কার্ডিও কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ। তারপরে হচ্ছে আহ, যে নিউরোলজিক্যাল বা নিউরোলজিক্যাল নিউরোলজিক্যাল ডিজিজ, তারপরে হচ্ছে
হাই ব্লাড প্রেশার, হাই বিপি, হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে যে এইডিং, এইজিং বা হচ্ছে বার্ধক্য। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের বার্ধক্য দেখা দেয়, যে অকাল বার্ধক্যর কথা আমরা জানি, সেটি মূলত এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয়ে থাকে। মেন্টাল প্রেশার বা মানসিক যে স্ট্রেস এগুলো যদি থাকে তাহলে পেরিফেরাল জেনারেশন বাড়ে, অক্সিডেটিভ স্ট্রেসের সৃষ্টি হয়, এবং আমাদের হচ্ছে বার্ধক্য দেখা দেয়, অল্প বয়সী বার্ধক্যটা দেখা দেয়। এই হচ্ছে ব্যাপার। এখন যে অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে কি, প্রশ্ন আসে যে আসলে অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে কি হবে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যে ফ্রি রেডিক্যালের বিপরীত ধর্ম বিশিষ্ট একটা মলিকিউল, যেটা হচ্ছে ফ্রি রেডিক্যালকে নষ্ট করে। যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটি এই ফ্রি রেডিক্যালকে নষ্ট করে ফেলে। এটা হচ্ছে যে মানে যুগ্ম ইলেকট্রন বিশিষ্ট, কিংবা হচ্ছে যে যাদের যে সমস্ত মলিকুলের এক্সেস ইলেকট্রন থাকে বা এক্সট্রা ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তারা ইলেকট্রন আসলে দান করতে পারে। যেমন এখানে আছে 2, 4, 6, 8, 10টা ইলেকট্রন রয়েছে। আমরা ভ্যালেন্স শেলে সাধারণত দেখাই যে একটা মলিকুলের 8টি ইলেকট্রন থাকে, কিন্তু এখানে আমরা 10টি দেখিয়েছি বোঝার সুবিধার্থে, যে মানে হচ্ছে এর অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, সে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারবে, অর্থাৎ সে ইলেকট্রন দান করতে পারবে, দান করে ফ্রি রেডিক্যালকে তার যে খারাপ ধর্ম রয়েছে সেটি থেকে তাকে সুরক্ষা দেবে। এখন এটি আমরা একটি সহজ উদাহরণের সাহায্যে আমরা যদি বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে ফ্রি রেডিক্যালটা হচ্ছে যে একটি হচ্ছে চোর। এটা আমাদের শরীরে একটা চোরের ভূমিকা পালন করে, আর এটা হচ্ছে পুলিশের ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে পুলিশ, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে পুলিশ, এবং ফ্রি রেডিক্যাল হচ্ছে চোর। চোর কি, যার হচ্ছে অভাব রয়েছে, সে তার অভাব পূরণের জন্য সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আহ, অর্থ সম্পদ বিভিন্ন বিষয়ে চুরি করে থাকে। তো হচ্ছে এই ফ্রি রেডিক্যাল সেও হচ্ছে ইলেকট্রন চোর, সে হেলদি কোষগুলো থেকে ইলেকট্রন চুরি করে নিজে স্টেবল হয়। আর পুলিশের কাজ কি হচ্ছে, পুলিশের কাজ হচ্ছে এই চোরকে ধরা বা চোরকে শায়েস্তা করা বা চোরকে সঠিক পথে নিয়ে আসা। এটাই হচ্ছে পুলিশের কাজ। তো পুলিশ সেটা কিভাবে করে, সেটা হচ্ছে পুলিশ কাজটা করে হচ্ছে তাকে চোরকে অর্থ সহায়তা দিয়ে, কিংবা অর্থাৎ এখানে ইলেকট্রন দান করে পুলিশ চোরকে সহায়তা করে থাকে, এবং সেই চোর তার যে চুরির ধর্ম সেটা থেকে ফিরে এসে সুস্থ স্বাভাবিক একজন মানুষে পরিণত হয়। তা না হলে কি ঘটনা ঘটবে, যদি আমাদের পুলিশে, আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যদি চোরের সংখ্যা অতিরিক্ত হয়ে যায় কিন্তু পুলিশের সংখ্যা খুবই কম, এবং তাদেরকে ওই চোরকে নিয়ন্ত্রণ করা যদি না যায়, তাহলে দেখা যাবে যে সামাজিক একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। এবং এখানেও সেই ঘটনাটাই ঘটে, সেই নৈরাজ্য হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস, এবং এই স্ট্রেসের কারণে আমাদের নানাবিধ যে সমস্যা হয় সেটি আমরা আলোচনা করেছি। এবং এই যে পুলিশ এবং হচ্ছে চোর, এরা পুলিশ যখন দেখে, মানে পর্যাপ্ত পরিমাণ যখন পুলিশ থাকে, তখন পুলিশ যখন দেখে যে হচ্ছে যে একজন একজন হচ্ছে চোর, তার সে চুরি করার একটা অ্যাটিটিউড নিয়েছে, কিন্তু তখন পুলিশ কি করবে, তার সামনে দেখলেই হচ্ছে তাকে নাও যে তুমি এই টাকাটা নিয়ে যাও, চুরি করার দরকার নেই, তখন পুলিশ তাকে এই টাকাটা দিলে চোর আর চুরি করবে না, সে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। এবং আহ, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন তাকে এই সহায়তা দেবে, তখন এই যে প্রোপাগেশন, যে হচ্ছে যে প্রোপাগেশন, এই প্রোপাগেশন গুলো কিন্তু আর থাকবে না, অর্থাৎ এখানে ফ্ল্যাট হয়ে যাবে, এটা সুস্থ হয়ে গেল। এই পার্শ্ববর্তী যে হেলদি কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু আর আক্রান্ত হবে না। এই এই এটা একটা প্রক্রিয়া, যে অ্যান্টিঅক্সিডেন্ট এইভাবে হচ্ছে যে আমাদের ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষা দেয়। এবং আরেকটি প্রক্রিয়া হচ্ছে আমরা জানি সেটাকে বলা হয় চিলেশন প্রসেস, যে কপার 2+ আয়ন বা হচ্ছে আয়রন 2+ আয়ন, এই দুটি আয়নকে চিলেশন প্রসেস, এটা হচ্ছে একটা মানে কাঁকড়ার মতো, আমরা সবাই কাঁকড়া কম বেশি চিনি। কাঁকড়ার কি আছে, কতগুলো মানে পা আছে, নখ আছে, সেগুলো দিয়ে সে ধরে ফেলে। তো এই যে চিলেশন তৈরি কিছু কম্পাউন্ড বা যৌগ রয়েছে যাদের হচ্ছে কাঁকড়ার মতো হাত রয়েছে,
বা দাঁত রয়েছে, সেই দাঁতের সাহায্যে এই আয়নগুলোকে যদি এক্সেস থেকে থাকে এই আয়নগুলোকে তারা সে হচ্ছে আমাদের আহ, বের করে দেয়, শরীর থেকে বের করে দেয়। ফলে বের করে দিলে অতিরিক্ত যে ফ্রি রেডিক্যাল, এক্সেস ফ্রি রেডিক্যাল আমাদের শরীরে জেনারেট হতে পারে না, বা এই যে চেইন রিঅ্যাকশন সেটা প্রোপাগেট করতে পারে না, প্রোপাগেশনটা স্টপ হয়ে যায়। এবং এইভাবে পুলিশ চোরকে দমন করে আমাদের শারীরিক ব্যবস্থাটাকে সুন্দর, সুস্থ, স্বাভাবিক রাখতে সহায়তা করে। এছাড়া রয়েছে যে পুলিশ আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের পুলিশ রয়েছে, বিশেষ করে গোয়েন্দা পুলিশ, ট্রাফিক পুলিশ, তারপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, তারপর রয়েছে কাস্টম পুলিশ, তারপর রয়েছে বিট পুলিশিং, তারপরে বিভিন্ন প্রকার পুলিশিং। সেই একইভাবে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট, তার বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে সেই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কারা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো জানা বা হচ্ছে সেগুলো গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট, সব থেকে কমন যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং আমাদের হচ্ছে খুবই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন 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 হচ্ছে সি। এরপরে রয়েছে হচ্ছে ভিটামিন সি কি কোন খাবারগুলোতে পাওয়া যায়, সেটা কম বেশি সবাই জানে। ভিটামিন হচ্ছে আহ, ভিটামিন হচ্ছে ই, এটা হচ্ছে বাদাম, বিশেষ করে বাদামে পাওয়া যায়। ভিটামিন ই হচ্ছে বাদাম কিংবা সানফ্লাওয়ার অয়েলে পাওয়া যায়। সানফ্লাওয়ার অয়েল হচ্ছে ভিটামিন ইটা পাওয়া যায়। তারপর রয়েছে আহ, ভিটামিন ই। এরপর রয়েছে ফ্লাভোনয়েড। ফ্লাভোনয়েড ফ্লাভোনয়েড এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট। তারপর রয়েছে সেলেনিয়াম। তারপর রয়েছে লাইকোপিন। এইভাবে বিভিন্ন প্রকারের হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমাদের বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তবে কোন কোন খাবারগুলোতে কি কি ধরনের ভিটামিন রয়েছে বা এই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বাদাম, সানফ্লাওয়ার, ফ্লাভোনয়েডস পাওয়া যায় হচ্ছে গ্রিন টি, আপেলে পাওয়া যায়। তারপর হচ্ছে সেলেনিয়াম পাওয়া যায় হচ্ছে যে মাংস, দুধ, মাংস, আহ, মাছ, মাংস, ডিমে পাওয়া যায় সেলেনিয়াম, এবং হচ্ছে লাইকোপিন পাওয়া যায় তরমুজ এবং টমেটোতে পাওয়া যায় লাইকোপেন, ফ্লাভোনয়েড। এগুলো হচ্ছে আমাদের খেতে হবে, খেলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়বে এবং শরীরের ফ্রি রেডিক্যালের সংখ্যা কমে যাবে বা একটা ব্যালেন্স অবস্থার সৃষ্টি হবে। সেই অবস্থায় আমাদের যে বার্ধক্যজনিত সমস্যা সেটা কম হবে, আর আমাদের হৃদরোগের সমস্যাগুলো দূর হবে, এবং হচ্ছে যে আহ, যে যে ব্রেন ফাংশনটা ভালো থাকবে, অর্থাৎ ব্রেন ফাংশন, বিশেষ করে নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো রয়েছে সেগুলো একটু কম হবে। বা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাদের এই ধরনের প্রবলেমগুলো হয় না। তারপরে হচ্ছে যে ব্লাড প্রেশার, এটাও মোটামুটি কন্ট্রোলে হয়তো থাকবে। এই হচ্ছে আজকের বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।